সন্ধ্যেবেলায় মা বলল, চাউমিন খাবি, চাউমিন বানিয়ে দেবো। তো মাকে তো আমি বললাম যে আজ চাউমিনটা আমি বানাচ্ছি। তো সেটার জন্য আমি প্রথমে কিছু সবজি কেটে নিয়েছিলাম। তারপর আমি এখানে চাউমিন সেদ্ধ করতে দিয়েছি জলে একটু নুন দিয়ে। তো চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে চাউমিন বানাতে বানাতে কারেন্ট চলে গেছিলো, কিন্তু ভিডিও যখন করব ভেবেছি ভিডিওটা তো বন্ধ করা যাবে না। তার জন্য আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাকি ভিডিওটা করলাম। তো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গোলমরিচ ও শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করা ছিল, সেটাও একটু নুন দিয়ে ভালো করে আমি ডিমটা ফেটিয়ে নিলাম। আর এখানে একটু চিকেনের টুকরো ছিল, আর সেটা আমি রসুন কুচি দিয়ে ভাজবো। তো সবার প্রথমে তো আমি ডিমটা একটু ভুজিয়া করে নিলাম ভালো করে। তো ডিমটা তো আমার ভুজিয়া করা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আর একটু রসুন কুচি দিয়ে চিকেনগুলোও হালকা একটু সতে করে নেব, যাতে চিকেনের কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। তো আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা ও গোলমরিচ ও একটু নুনও দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এদিকে ডিম ভাজাটাও রেডি হয়ে গেছে ও চিকেনটাও ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই সেম কড়াইতে আবার একটু তেল, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে সব ভেজিটেবলগুলো আমি ভেজে নেব। তো যেটা ভাজতে যেমন সময় লাগে আমি সেরকমভাবেই সবজিগুলো দিয়েছিলাম। আর এরকম রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই সাইজে আলুও কেটে দিয়েছিলাম। এটা তো একটু নতুন এক্সপেরিমেন্ট টাইপেরই হলো। তো এবার আমি একে একে সব সবজি দিয়ে দিলাম, গাজর, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি সব কিছুতেই অল্প অল্প করে নুন দিচ্ছিলাম বলে নুনটা একটু ম্যানেজ করে দিতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, ও এখানে বাঁধাকপি কেটে রেখেছিলাম বড় বড় করে, সেগুলো দিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার। তারপর ওই যে শুকনো লঙ্কা ও গোলমরিচ, তারপর গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা ডিম ও চিকেনের কিমাগুলো দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে সবটা মিক্স করলাম। তারপর দেখো মাঝখানে একটু কারেন্ট এসেছিলো বলে ফুটেজটা একটু আলাদা রকম হয়েছে। তো আবার কারেন্ট চলে গেছিলো। তো আমি ওই সবজির মধ্যে সয়া সস দিয়ে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। তো সবজির মধ্যে কিছুটা সয়া সস দিয়েছিলাম আর পরিমাণ মতো দেইনি, কারণ চাউমিনটা দেওয়ার পরে আমি আবার সয়া সস দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে আমি সয়া সস ও একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এখানে ভিনেগার ছিল না বলে আমি সামান্য একটু টক লেবুর রস দিয়েছিলাম, পাতিলেবুর রস। আর এখানে একটা ম্যাগি মশলাও আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছিলাম। চাউমিনে এরকম ম্যাগি মশলা দিলে তো আমার দারুণ লাগে, ওই জন্যই। আর এটা ভালো করে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। আর সত্যি বলতে এটা অনেক টেস্টি হয়েছিল, তোমরা এভাবে একবার অবশ্যই বানিয়ে খেও। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।